জোয়ারের জল রাস্তার গায়ে চলে এসছে, দেখতেই পাচ্ছেন। আর আমরাও জাল নিয়ে হাজির হয়ে গেছি। কি সংবাদ পড়েছে? প্রথম খেমন দেওয়া হলো। চাপড়া চিংড়ি পড়েছে। চাপড়া চিংড়ি তো দিনের বেলায় দেখা যায় না। দেখুন একটা, ও ওই যে পড়েছে নিচে, তাই না? এই দেখুন, প্রথম খেমনেই কিন্তু চাপড়া চিংড়ি পাওয়া গেছে। এই দেখুন, গাংমৌরলা পড়েছে সাথে। সামনে কিন্তু ওই বোতল বাঁধা রয়েছে, ওই জায়গায় জায়গায় ঘাট করা আছে। ওই একটা ঘাট, এইখানে একটা ঘাট, আরও এই সাইডে সাইডে রয়েছে। আর এই গাছের গা দিয়ে একটা করে বোতল বেঁধে রেখেছি, কারণ বোলাকের গায়ে যদি কাঠি পুঁতে দেওয়া হয় কিন্তু থাকে না, কেউ না কেউ তুলে ফেলে দেবে, না হলে ওটা শুকিয়ে যাবে, এরকমই হয়। মাছ পড়েছে। কি মাছ পড়েছে ওটা? বড় ইলিশে খয়রা পড়েছে, তুলো। দেখুন অনেকগুলো মাছ পড়েছে কিন্তু, বলতে না বলতেই এধারে কিন্তু মেশোও চলে এসছে কিন্তু জাল ফেলতে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদেরকে নিয়ে এলাম। একেবারে নদীর কিনারায় দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ একটা নতুন দিন। আর মাছ পড়েছে, খুব বড় মাছ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন কি মাছ পেলাম, আমাদের সঙ্গে থাকুন, স্কিপ না করে দেখতে থাকবেন। এই যে ইলিশে খয়রা। না, মাছ পড়বে, মাছ পড়ার কিন্তু ভাব আছে। এই যে উপরে অনেকগুলো আছে। আর আছে মাছগুলো ধরে না, ওই চিংড়ি মাছ লাফিয়ে চলে গেল। মাছ একটা মাথা ঢুকিয়ে দিয়েছে বোলাকের ভিতর। আজকে কিন্তু ভালো জল উঠেছে, বল। হ্যাঁ, আমরা খুব সকাল সকাল চলে আসলাম বন্ধুরা। আবারও কেমন পড়লো, অপেক্ষা করুন। জাল উঠলে বোঝা যাবে কি মাছ পড়েছে জালে। জল কিন্তু ঘোলা আছে, বলো। জলের পড়েছে, এই যে দেখুন। এই পোলাকের গায়ে কাঁটিগুলো ঢুকে যায়, তো ওই জন্য জালটা আটকে গেছে, কিন্তু গাংমৌরলা পড়েছে। কত দূরে গেল, ছাড়িয়েছে। তোলো, জাল তুলে আনো উপরে। এই যে দেখুন গাংমৌরলা। এই মাছগুলো খেতে কিন্তু খুব টেস্টি। এই চিংড়ি মাছ চলে গেল, চিংড়ি মাছ চলে গেল। যা লাফিয়ে লাফিয়ে চলে গেল চিংড়ি মাছগুলো। আজকে কিন্তু রৌদ্র তেজ খুব, বেশ অনেকগুলোই পড়েছে, বলো। দিনের বেলা একটু কম লোক আসে, আর যেহেতু রৌদ্রও ছেড়েছে প্রচণ্ড, জাল ফেলতে ফেলতে অনেক দূরে চলে আসলাম। ওটা কি যাচ্ছে বলো তো? বাবা, লাফিয়ে লাফিয়ে কত দূরে চলে গেল। এই মাছ পড়েছে, চিংড়ি মাছ পড়েছে। নিচু করো, নিচু করো, বেরিয়ে যাবে।
তুই 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 কি কি পড়েছে দেখো, পার্শে মাছ পড়েছে মনে হয়। ছোট এখানটা রাখো, এখানটা রাখো। পার্শে মাছ পড়েছে, চিংড়ি মাছ পড়েছে। এই যে দেখুন চিংড়ি মাছ পড়েছে। উপরে কি উপরে চিংড়ি মাছ ছিল, আছে কিনা দেখি। নিচে নেমে গেছে বোধ হয়। গাংমরোলাটা নামি না। চিংড়ি মাছ পড়লে কিন্তু একটা সংকেত দিয়ে দেয়, জালে পড়লে ঠিক লাফাবে আর বোঝা যায় যে চাপড়া চিংড়ি পড়েছে। পার্শে মাছ না কি পড়লো না একটা। কি বাবা, কতক্ষণ জাল ফেলতে পারবো জানি না, কারণ এই যে দেখুন পার্শে মাছ পড়েছে। এই তো চিংড়ি মাছ, এই তো চিংড়ি মাছ, ঠিক আছে। একটু দেখাও। আবারও জালের খেমন পড়লো। পার্শে মাছ দেখে দেখে কিন্তু তনুজার বাবা খেমন দিচ্ছে। এখন দেখা যাক। এখানে একটা গুলে মাছও লেগেছিল তাই না? পড়েছে? গুঁড়ো পড়ে আছে দেখেছো? সব রাত্রেবেলা গুঁড়ো দিয়ে জাল ফেলে। আর কত দূরে যাবো? পার্শে মাছ নাকি বলো তো? আবারও জালের খেমন পড়েছে আর জাল উঠছে দেখুন। মাছ পড়েছে, আবার আটকে গেল। যা, মাছ পড়েছে কিন্তু জালটা আটকে গেল, মাছের উপর পাতিল দিয়ে। মাছ পড়েছে বেশ বড় বড় সাইজের দেখুন। তুলো উপরে তুলো, অনেক পড়েছে। মাছগুলো কিন্তু সাইজের। এই মাছটা না, ওইটা বড় বড় থাক। সব ছাড়িয়ে যাচ্ছে, জলে গিয়ে পড়বে, ধরে না। মাছগুলো ঝাড়া দিয়ে দিয়ে ফেলা হচ্ছে, কারণ ছাড়াতে গেলে অনেক টাইম লাগে। ওটাও না, এটা ছেড়ে দিই না ওটা নাও, বড় বড় তো। ছেড়ে দিই। মাছ কিন্তু এই যে দেখুন সব বড় বড় সাইজের গাংমৌরলা পড়েছে। জালে এখনো আছে না, জাল তো ঝাড়া হয়নি ভালোভাবে। জালে আছে। এই যে দেখুন, ওই একটা দেখেছো, এখনো দুটো আছে। ভিতরে একটা ছিল।
এখানে একটা কেমন দিই। দাও। তাহলে বন্ধুরা, জাল ফেলতে ফেলতে আজকে বিদায় নিলাম। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে এরকম কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। নমস্কার।